গ্রীষ্মকালে কমন সবজিগুলোর মধ্যে একটি হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বা ভিন্ডি, এটা আমরা গ্রামে ভিন্ডি বলে থাকি। অনেকে আবার এটা আহ, এক একজন রামপোল্লাও বলে থাকেন। তো সেই ভিন্ডি লাগিয়ে দেখাবো কিভাবে আমরা ভিন্ডি চাষ করি। তো তার জন্য রাত্রি থেকে সেই ঢ্যাঁড়স বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যায়। আর এইদিকে সেই লাগানোর জন্য, ভিন্ডিটা লাগানোর জন্য সব মাদা তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন খুঁড়ে রেডি করা আছে জায়গাটা। সেই এক এক জায়গায় 3টে 4টে করে বীজ বসাবো। তাছাড়া এগুলো সিঙ্গেল বীজও বসা যায়, যেহেতু একটু বেশি গরমকাল তাই গাছের এখন ডেভেলপটা কম হয়, তাই 3টে 4টে করে দেব। বর্ষাকালে একটা করে দিলেও হয়ে যায়। এই এটা হচ্ছে সব থেকে ভালো বীজটা। এটা 400 টাকা শ নেয়। তো 10 গ্রাম নিয়েছি, 10 গ্রামে 40 টাকা নিয়েছে। 10 গ্রাম নিলেই মোটামুটি 4-5 জন ফ্যামিলিতে থাকলে একদিন পর একদিন সেই ভিন্ডি খাওয়া হয়ে যাবে। তো সেই মাদাটাকে আরেকবার নিড়ানির সাহায্যে খুঁড়ে রেডি করে নিচ্ছি। হাত দিয়ে লেবেল করে জাস্ট নর্মাল 4টে করে বীজ বসিয়ে দিচ্ছি। মাটিটা মোটামুটি রসালো আছে। এখন থেকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে পরেই এই বীজ বসালে গাছ এমনিতে হয়ে যাবে। তাছাড়া যদি একদম বেশি মাটি শুকনো থাকে, জল দিয়ে মাটিটা ভিজিয়ে নেওয়ার পরও এই বীজ বসাতে পারেন। আমি বীজগুলোকে রাত থেকেই বালি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে বীজটা বসাচ্ছি। বেশি আগে থেকে ভেজালে আবার হবে কি, অঙ্কুরিত হয়ে যাবে। তখন বেশি অঙ্কুরিত বড় হয়ে গেলে সেটা হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই বেশি আগে থেকে ভিজাইনি। আমি জাস্ট ঘুমানোর আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর সকালে চলে এসেছি সেই বীজগুলো বসাতে। মাদা রেডি আছে, জাস্ট সেটাকে একটু ঝরঝরে করে খুঁড়ে নিয়ে সেই জায়গাটায় বীজগুলো বসিয়ে দিচ্ছি। এই জায়গাটা খুব মানে ঝরঝরে জায়গা। খুঁড়ে রসুন ছিল, যেহেতু রসুনের জায়গাটা একদম ফ্রেশ করে খোঁড়া আছে, মাটি একদম প্রচুর হালকা, দেখেই বুঝতে পারছেন। তাছাড়া এই ঢেঁড়স যে কোনো মাটিতে হয়, টবেও চাষ করতে পারেন। একে একে সবগুলোতে বীজ বসিয়ে নিচ্ছি। এদিকটা বীজ বসানো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। আর এটা দেখছেন প্রায় 20 থেকে 25 দিন পর এটা দেখাচ্ছি। মাঝে আপনাদের দেখানো হয়নি ব্যস্ত থাকার জন্য। সেটা জায়গাটা দেখেও বোঝা যাচ্ছে যে পুরো ঘাস হয়ে গেছে। ব্যস্ত থাকার জন্য এটা জমিটা পরিষ্কারও করা হয়নি। আর ঘাস থাকার জন্য ছোট ছোট লেদা পোকাগুলো সেই পাতাগুলো খেয়েছে। দেখছেন পাতাগুলো একটু একটু করে খেয়ে নিয়েছে। ঘাস পরিষ্কার করে দেওয়ার পর যদি পোকাগুলো দেখে দেখে মেরে দেওয়া যায়, ভুয়া পোকাগুলো, তাহলে আর খাবে না। তাছাড়া এরকম যদি পোকায় বেশি খায়, সেক্ষেত্রে বাজার থেকে কীটনাশক এনে স্প্রে করতে পারেন। এই ঘাসগুলো নিড়ানো হয়ে গেল। এখন গাছের গোড়াতে অল্প অল্প করে সার দেব। তার জন্য অল্প সার নিয়ে এসছি, 1 কেজির মতো 10-26 নিয়ে এসছি। 10-26 না পেলে আপনারা ডিএপি, পটাশ মিক্স করে দিতে পারেন। লাগানোর সময় কোনো সার দেওয়া হয়নি। বীজ লাগানোর সময় যেহেতু রসুন ছিল, তাই মোটামুটি উর্বরই আছে। গাছগুলো দেখে বুঝতে পারছেন, কিছু না দেওয়ার পরও মোটামুটি ভালোই আছে কালার। তো একটু যদি সার দিয়ে দিই, সেক্ষেত্রে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। পুরো জায়গাটা ঘাসে ভরে গেছিল, সবগুলোকে নিড়ানি দিয়ে উঠিয়ে ফেললাম। এই বীজগুলো লাগালে দেখবেন যে গাছগুলো আর কয়েকটা পাতা হওয়ার পর থেকেই একদম নিচু থেকেই ভেন্ডি হতে লাগে, শেষ পর্যন্ত হয়ে যায়। বুড়ো হয়ে যাওয়ার পর গাছ কেটে দিলে আবার ডালপালা থেকে হয়। এই যে পোকাগুলো এখন দেখে দেখে মেরে দিচ্ছে, এই যে দেখছেন। পাতাগুলো উল্টে দেখবেন যে নিচে বা উপরের দিকে থাকে
পোকা বসে। এই ভিন্ডি খুব নর্মাল পরিচর্যা হয়, যে কেউ এটা চাষ করতে পারেন, টবে হোক বা বাগানে, যে কোনো জায়গায় অল্প করে বীজ এনে বসিয়ে দিলেই হয়ে যাবে, 10 গ্রামের মতো, বা একদম কম বসালে 5 গ্রাম নিলেও হবে। বসিয়ে দিবেন, দেখবেন যে পুরো সিজনটাই এই ভিন্ডি খেতে পারবেন। গাছগুলো যত্ন নেওয়া হয়নি, তাই দেখছেন সব পাতাগুলো খেয়ে নিয়েছে। এগুলো বীজ বসানোর পর থেকে প্রায় 1 মাস পর থেকেই ভিন্ডি খেতে পাবেন। 1 মাস পর থেকেই ভিন্ডি হতে শুরু হয়ে যায়। দেখছেন এগুলো মোটামুটি 20 থেকে 25 দিন হয়েছে, তাতেই মোটামুটি 20-র মতো চলে এসছে ডগাগুলোতে। প্রতিটা গাছ দেখে নিচ্ছি সে পোকাগুলো আছে কিনা, পোকাগুলো থাকলে মেরে দেবো। তাছাড়া যারা অল্প করে চাষ করছেন ছাদ বাগানে বা বাগানে, তো তারা যদি সকাল বিকাল গাছগুলো একটু খেয়াল করেন বা পোকা দেখে মেরে দেন, সেক্ষেত্রে কোনো কীটনাশকের প্রয়োজনই পড়বে না, এমনি গাছ ফ্রেশ থাকবে। এই পোকাগুলো ঘাসে বেশি থাকে, সকাল সকাল বেরিয়ে আসে খাওয়ার জন্য, পাতাগুলো খেয়ে নেয়। এখন ঘাসগুলোকে বাইরে ফেলে দিয়ে সারগুলো দিতে শুরু করব অল্প অল্প করে। অতিরিক্ত বেশি সার দেওয়ার প্রয়োজন নাই, নাহলে গাছ বেশি ডালপালা ছেড়ে ফুল ফল আসতে দেরি হবে। মোটামুটি দিলেই হবে। তাছাড়া এগুলো গাছে যদি জল পায় সেক্ষেত্রে আরো বেড়ে উঠবে। এখন যেহেতু একটু গরম বেশি, মাটিতে রস কম আছে, তার জন্য গাছগুলো অতটা জোরালো হয়নি। এখন গাছের চারো সাইডটা খুঁড়ে অল্প অল্প করে, দেখতে পাচ্ছেন 2 চামচ করে গাছ থেকে একটু দূরে খুঁড়ে মাটি চাপা দিয়ে দিব। একদম গোড়াতে দেবেন না, নাহলে গাছ মরে যাওয়ার চান্স থাকে। অল্প করে দিয়ে মাটি চাপা দিয়ে গাছের গোড়ায় হালকা করে মাটিও দিয়ে দিচ্ছি, যেহেতু সার পর ডালপালা ছাড়বে, সেক্ষেত্রে গাছটা উল্টে যাওয়ার ভয় থাকবে না, যেহেতু মাঝে মাঝে এখন বৃষ্টি হবে। এখন মাটি দিয়ে দিলে আর পরে দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখছেন কতটা দূরে দিচ্ছি আর কি পরিমাণে। তাছাড়া যদি মাটিতে খুব রস থাকে, সেক্ষেত্রে উপরেই একটু দূরে ছড়িয়ে দিয়ে দিলেও হয়ে যায়। তো মাটির নিচে দিলে এটা বেশি কার্যকরী হয়, পুরোটাই সঠিকভাবে গাছ নিতে পারে। একইভাবে ধীরে ধীরে সব গাছেই এই সারগুলো অল্প অল্প করে দিয়ে দেব। প্রতিটি মাদাতে যতগুলো গাছ বসেছি প্রায় সবগুলোতে হয়েছে, দুটো একটা হয়নি, বাকি সবগুলোতে 4টে করে আছে। আর এক সাইডের গুলোতে 3টে 2টো করে হয়েছে, 2-একটা জায়গায়, না তো ম্যাক্সিমাম জায়গাতেই 4টে করে আছে। ছোটতে নষ্ট হয়ে গেছে গাছগুলো। আমাদের এই
এই বাড়ির এই জায়গাটাতে, বাড়ির পাশে জায়গাটাতে 12 মাসই সিজনাল সবজি অল্প অল্প করে লাগিয়ে থাকি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে আমরা বাড়িতে কিভাবে কতটা কি সবজি চাষ করি। আপনারা চাইলে আপনারা এইভাবে করতে পারেন। এইভাবে মাদাতে 2-3টে করে লাগালে একটা সুবিধা হয় কি, সার বা মাটি দিতে সুবিধা হয়, আর ভিতর দিয়ে হাঁটাচলা করতে সুবিধা হয়, যেহেতু দূরে দূরে লাগাচ্ছি আর ঘন করে। আর যদি একটা একটা করে লাগানো হয় সেক্ষেত্রে সার দিতে দেরি হয় বা মাটি দিতে অনেকক্ষণ টাইম লাগে, ভিতরে নর্মাল হাঁটা যায় না, যেহেতু মোটামুটি ডিস্টেন্স একটা করে দিলে মোটামুটি ডিস্টেন্সে দিতে হয়। আর এটা দেখছেন অনেকটা দূরে দূরে আছে, যেহেতু 4টে করে করে বীজ দিয়েছিলাম। সবগুলোতে প্রায় সার দেওয়া কমপ্লিট হয়ে গেল। যে দিকটায় ঘাস কম ছিল সেই দিকের গাছগুলো একটু তুলনামূলক বড় হয়েছে। এখন সেই গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি, যেহেতু সার দিয়েছি, তো জলটা দিয়ে দিলে বেশি কার্যকারী হবে। মাটির নিচে রস থাকলেও ওপরটাই কম আছে, তাই বালতিতে করে জল নিয়ে এসে যেহেতু বালতিতে করে দিয়েছি তাই অল্প অল্প করে দিয়েছি। আর ওয়েদারটা যেহেতু একটু গন্ডগোল আছে, হয়তো বৃষ্টিও হতে পারে, সেক্ষেত্রে বৃষ্টি হয়ে গেলে আর দেওয়ার প্রয়োজন পড়বে না, না হলে মাঝে মাঝে অল্প করে দেব। দেখবেন যে এই কয়েকদিনের মধ্যে গাছের কালার ফিরে যাবে, জোরালো হয়ে উঠবে, যেহেতু ঘাসটা নিড়ানি দিয়ে উঠিয়ে দিয়েছি, প্লাস সার দিয়েছি, জল দিচ্ছি। এইভাবে দেখবেন যে অনায়াসে খুব ভিন্ডি হবে, প্রচুরই হয়। এগুলো একদিন পর একদিন তুলতে হয়, না হলে বুড়ো হয়ে যায়, মানে আর কেনার প্রয়োজন পড়বে না বললেই চলে এখান থেকে। এইভাবে আপনারাও বাজার থেকে হয়তো 5 গ্রাম বা 10 গ্রাম বীজ কিনে বাড়িতে অনায়াসে ভেন্ডি চাষ করতে পারেন। টবে হতে পারে বা বাগানের যে কোনো সাইডে ধারে, বেশি যত্নের প্রয়োজন পড়ে না। এই ছিল আজকে দেখানোর বিষয়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।